আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আলোচনা করব পর্নোগ্রাফির অর্থাৎ ব্লু ফিল্ম নামে যেটাকে আমরা চিনি জানি, কিভাবে আমাদের দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করছে, অনেক ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ ঘটাচ্ছে। বন্ধুরা, বিশেষ করে যে ফ্যাক্টরগুলো সাংসারিক জীবনে বা দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করছে, কোনো ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটাচ্ছে। বন্ধুরা, আমি উল্লেখযোগ্য সেই ফ্যাক্টরগুলোর কথা বলবো। বন্ধুরা, প্রথম যে ফ্যাক্টর তা হচ্ছে পর্নোগ্রাফিতে দেখানো হয় বা ব্লু ফিল্মে দেখানো হয় যে তারা ইন্টারকোর্সে প্রচুর সময় পাচ্ছে। তো এক্ষেত্রে অনেক সময় অনেক প্রবাসী ভাই ফোন দিয়ে থাকেন যে ভাই, আমার তো অনেক সমস্যা, আমরা ব্লু ফিল্মে দেখি বা পর্নোগ্রাফিতে দেখি তারা প্রচুর সময় পাচ্ছে, তো আমি তো দুর্বল, আমি তো খুব একটা বেশি সময় পাবো না, তারা এত দীর্ঘ সময় পায়। আর এটা যে আমরা শুধু এই পর্নোগ্রাফি দেখি এরকম না, তো মেয়েরাও এখন এগুলো তো দেখে অভ্যস্ত। তো ফলে আমি বেশি সময় না পেলে আমার তো সংসার ভেঙে যাবে। বন্ধুরা, আমি আপনাদেরকে এই ভিডিওটি তাদের উদ্দেশ্যেই যে যারা এরকম ধারণা পোষণ করে। আরেকটি কথা, যে তাদের লিঙ্গ অনেক বড়, তাদের লিঙ্গের সাইজ অনেক বড়, আর আমার লিঙ্গ তো একেবারেই ছোট। তাদের লিঙ্গ অনেক মোটা, আবার তাদের যৌন আচরণ অনেক আকর্ষণীয় হয়। তো বন্ধুরা, আমি এই ফ্যাক্টরগুলো আপনাদেরকে খুলে খুলে বলবো, মূলত এই পর্দার আড়ালে তারা কি করে বা কি হচ্ছে। প্রথম ফ্যাক্টরটি হচ্ছে যে পর্নোগ্রাফিতে যেটা দেখানো হয় তারা ইন্টারকোর্সে প্রচুর সময় পায়, আর আমরা তেমন সময় পাই না, এটা অনেকেরই বক্তব্য। আমি বলবো বন্ধুরা, এই প্রচুর সময় পাওয়ার প্রথম কথা হচ্ছে খেলার দিকে হোক বা বিভিন্ন বিষয়ে সুপারস্টার অল্প কিছু সংখ্যক মানুষই হয়। রোনালদো, মেসি ঘরে ঘরে হয় না। সেক্ষেত্রে এই পর্নোগ্রাফিতে যাদেরকে আনা হয় সাধারণত তারা বেশ সক্ষম বা এই লাইনে তারা সুপারস্টার। দ্বিতীয় কথা হচ্ছে, সাধারণত আমাদেরকে যেটা দেখানো হয় অনেক সময় ক্যামেরার মারপ্যাচ, ভিডিওটাকে বারবার টেনে টেনে দীর্ঘায়িত করা হয়। আর আরেকটা বিষয় হলো, অনেক সময় অন টাইম জাতীয় বা পাওয়ারফুল কোনো সেক্সের ঔষধ সেবন করানো হয় যাতে করে তারা প্রচুর সময় পায়। তাই বন্ধুরা, ঘাবড়ে না গিয়ে এখানে সময় দীর্ঘায়িত হওয়া কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার সঙ্গিনীকে আপনি তৃপ্ত করতে পারছেন কিনা। আপনি অল্প সময় পেলেও যদি আপনি একটু কৌশলে বা ইন্টারকোর্সের সূত্রগুলো ব্যবহার করে আপনার সঙ্গিনীকে পরিতৃপ্ত করতে পারেন, এইটাই মূল বিষয়। দীর্ঘ সময় পাওয়া তেমন মূল বিষয় নয়। সেক্ষেত্রে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে আপনার সঙ্গিনীকে আদর, চুম্বন, এক কথায় ফোর প্লে করা, যে স্পর্শকাতর জায়গাগুলোতে বেশি থেকে বেশি আদর করে তাকে অনেক বেশি উত্তেজিত করে অল্প সময়ও আপনি ইন্টারকোর্স করতে পারেন, এতে আপনার সঙ্গিনী পরিতৃপ্ত হবে। সুতরাং বন্ধুরা, এই পর্নোগ্রাফির এই বিষয়গুলো দেখে সংসারে অশান্তি সৃষ্টি করবেন না, একে অপরকে বোঝার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভিডিওর শেষে আমি বলবো, যারা অল্প সময় পান তারা সময়টাকে কিভাবে কৌশলের মাধ্যমে দীর্ঘায়িত করতে পারেন, আবার যাদের সমস্যা আছে কোন ভেষজগুলো সেবনের দ্বারা আপনারা এই সমস্যাগুলোর সমাধান করতে পারেন, আমি শেষের দিকে আলোচনা করব। বন্ধুরা, দ্বিতীয় ফ্যাক্টরটি হচ্ছে যে তাদের প্রাইভেট অঙ্গের আকৃতিটা অনেক বড়। বন্ধুরা, সে প্রথম কথাই যে প্রাইভেট অঙ্গের আকৃতি সবার একই রকম হয় না, কারো কারো আকৃতিটা একটু বড় হয়। আর এই পর্নোগ্রাফিতে তাদেরকেই নেওয়া হয় যাদের এই প্রাইভেট অঙ্গের আকৃতিটা অনেক বড়। তো বন্ধুরা, যে দেশের পরিবেশে যাদের আকৃতি বড়, ওই দেশের তাদের স্বামী স্ত্রীর এরকম চাহিদা এবং একে অপরের অবস্থা বোঝা, এটা তাদের বিষয়। তো
আমাদের দেশের এই পরিবেশে পুরুষের যে যতটুকু আকৃতি, আমাদের এই উপমহাদেশের এই আবহাওয়াতে এই নারীদের এতটুকুই যথেষ্ট। সেক্ষেত্রে এতে ঘাবড়ানোর কিছু নেই যে আমার প্রাইভেট অঙ্গ অনেক ছোট। সেক্ষেত্রে আপনার প্রাইভেট অঙ্গ অনেক ছোট হলেও আপনার সঙ্গিনীকে আপনি তৃপ্তি দিতে পারবেন শুধু কিছু কৌশল অবলম্বন করার দ্বারাই। সেক্ষেত্রে সবচেয়ে ছোট যাদের 3 ইঞ্চি বলেন, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, মানে এক কথায় আকৃতিতে অনেক ছোট হলেও চিন্তার কিছু নেই, শুধু কৌশলের মাধ্যমে আপনার স্ত্রীকে আপনি তৃপ্ত করতে পারবেন। আর বন্ধুরা, আর যৌন আচরণ বন্ধুরা তাদেরকে শেখানো হয়, এটি একটি অভিনয়। কিভাবে দর্শকদের কাছে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় করে উপস্থাপন করা হয়, এটা তাদেরকে অভিনয় করে শেখানো হয়। সুতরাং আপনার স্বামী স্ত্রীর মাঝে এটা অভিনয় নয়, এটা বাস্তবতা। সেক্ষেত্রে একে অপরের চাহিদা একে অপরের সাথে শেয়ার করুন যে আমি এটা চাই, এইভাবে চাই। এভাবে একে অপরকে বোঝার দ্বারা আপনাদের ইন্টারকোর্সকেও আপনারা খুবই আনন্দঘন করে তুলতে পারেন। তো বন্ধুরা, এই পর্নোগ্রাফি দেখার দ্বারা নিজেদের সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করবেন না, এটা আমার ভাইদেরকেও বলছি। আর যে সকল বোনেরা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকেও বলছি, আপনারা পর্নোগ্রাফির যৌন আচরণ দ্বারা প্রভাবিত না হয়ে নিজেদের মধ্যে আপোষ মীমাংসা বা একে অপরকে বোঝার চেষ্টা করুন। তো বন্ধুরা, আসুন আপনার ইন্টারকোর্সকে দীর্ঘায়িত করবেন কিভাবে। তো বন্ধুরা, যখন আপনার মনে হয় যে আপনার বীর্য বের হবে তখন আপনি এটি বন্ধ করে দিন, ইন্টারকোর্স থামিয়ে দিন, নিঃশ্বাস কিছু সময় বন্ধ রাখুন, এরপর জোরে জোরে শ্বাস নিন। ফলে আপনার বীর্য স্থির হয়ে যাবে এবং পূর্বের জায়গাতে পৌঁছে যাবে। বন্ধুরা, এগুলো হলো কৌশল। সেই সাথে যাদের আসলে বীর্য একেবারেই মানে তরল, তাদের জন্য অন্যতম বা ফার্স্ট চয়েস হচ্ছে আলকুশির পাউডার। দেশি জাতের আলকুশির পাউডার, এখানে কোনো শোধন প্রক্রিয়া বলবো না, ঔষধ তৈরির প্রক্রিয়া বলবো না, ভালো মানের আলকুশির পাউডার 1 থেকে 2 চা চামচ পরিমাণ পাউডার 1 কাপ গরম দুধ অথবা গরম পানির সাথে গুলিয়ে সকাল বিকাল সেবন করুন। স্বাদ বাড়াতে চাইলে একটু মধু ব্যবহার করুন। বন্ধুরা, দ্বিতীয় বিষয় হচ্ছে প্রাইভেট অঙ্গ অনেক মোটা হওয়া, বড় হওয়া। বন্ধুরা, পৃথিবীতে এমন কোনো ঔষধ এখনও আবিষ্কার হয় নাই যে লিঙ্গকে অনেক বড়, অনেক মোটা তাজা করা যায়। তো অনেকেই বলবেন যে আপনি তো অনেক সময় চিকিৎসার ক্ষেত্রে অনেক রকম মেসেজ ব্যবহার করে থাকেন, দিয়ে থাকেন, আপনি নিজেই মেসেজ অয়েল তৈরি করে দেন, এগুলো কেন? বন্ধুরা, সাধারণত এগুলো দেওয়া হয় যে সকল যুবক ভাইয়েরা দীর্ঘদিন যাবত হস্তমৈথুন করতে করতে প্রাইভেট অঙ্গের শিরা উপশিরাগুলোকে দুর্বল করে ফেলেছেন। কিছু কিছু শিরার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গিয়েছে, কিছু কিছু শিরা একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো খুব বেশি রক্ত সঞ্চালন হলে প্রাইভেট অঙ্গের স্ফীতি দেখা যায় এবং শিরাগুলো ছেড়ে দেওয়ার ফলে আকৃতিতে লিঙ্গটা কিছুটা বড় হয় বা পূর্বের আকৃতিতে ফিরে যায়। বন্ধুরা, ম্যাসেজ অয়েল বা ম্যাসেজ ক্রিম ব্যবহার করার উদ্দেশ্য লিঙ্গকে বড় করা নয়, রক্ত সঞ্চালন বৃদ্ধি করা, ফলে প্রাইভেট অঙ্গটি অনেক মোটা তাজা হয়। সেই সাথে শিরাগুলো যখন ছেড়ে দেয়, প্রকৃতপক্ষে আপনার যতটুকু হওয়ার কথা ছিল হস্তমৈথুনের ফলে যা আপনি নষ্ট করে ফেলেছেন সেই পূর্বের আকৃতিতে ফিরে যায়। এবার আসুন বন্ধুরা, এই উদ্দেশ্যেই এই ম্যাসেজ অয়েল বা ম্যাসেজ ক্রিমকে ব্যবহার করতে হয়। আর যৌন আচরণের কথা যেটা বললাম, এটা আপনার স্ত্রীর সাথে নিজেরা ভালোভাবে বোঝাপড়া করে নিন। এতে করে আপনার সংসারে শান্তি, সুখ শান্তি, সমৃদ্ধি নেমে আসবে। অন্যথায় বিষয়গুলো না বুঝলে আপনার স্বামী স্ত্রীর ভিতরের সম্পর্ক অশান্তিতেই পর্যবেসিত হবে, সেই সাথে বিবাহ বিচ্ছেদ হতে পারে। বন্ধুরা, আসুন মূল বিষয়টাকে বুঝে জীবনযাপন করি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে।